হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা লিমিটের একটা টাইপ নিয়ে কথা বলবো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এটা করার আগে আমি ধরে নিচ্ছি তোমরা এলএচএল আরএচএল এই বিষয়গুলো জানো। ইন্ট্রোডাক্টরি ক্লাসে যে লিমিটের যে টপিকগুলো পড়ানো হয় ওগুলো। তারপর আমি খুঁটিনাটি একটু আলোচনা করব, যেরকম লিমিট এক্স টেন্ডস টু এ, লিমিট এক্স টেন্ডস টু এ, দেন এখানে একটা সামথিং ফাংশন কিছু একটা থাকলো। এই এক্স টেন্ডস টু এ যারা আমরা কি বুঝি সংখ্যা রেখায়, এখানে যদি এটা থাকে এই দিকে যাওয়ার, এখন এই দিকে যাওয়ার কিন্তু আমাদের দুইটাই উপায় আছে। আমরা এদিক থেকেও যেতে পারি, এদিক থেকেও যেতে পারি। যদি আমরা বাম দিক থেকে যাই তাহলে তার নাম হবে লেফট হ্যান্ড লিমিট, আর যদি ডান দিক থেকে যাই তাহলে তার নাম হবে রাইট হ্যান্ড লিমিট। অবভিয়াসলি কেউ যদি বলে যে ভাইয়া আমি উপর থেকে বা নিচ থেকে যাব, তা কিছুতেই সম্ভব না, কারণ কি আমরা এক্স টেন্ডস টু অবভিয়াসলি এটার যে ভ্যালুগুলো ভেরি করবে তা এক্স অক্ষ বরাবরই ভেরি করবে। আমরা যদি এখানে ওয়াই অক্ষ চিন্তা করি, ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো ভ্যালু ভেরি করতে পারবে না। অবভিয়াসলি তাদের যে ভ্যালুগুলো বা মানগুলো ফ্ল্যাকচুয়েট করবে এক্স অক্ষ বরাবর, এদিক থেকে এদিকে ফ্ল্যাকচুয়েট করতে থাকবে তাদের ভ্যালুগুলো। লেফট হ্যান্ড লিমিট লেখার জন্য আমরা নর্মালি আমরা সবাই জানি আমরা এইভাবে লিখে থাকি, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এন সো ফাংশন। এরপর আমরা ক্যালকুলেট করে, আর রাইট হ্যান্ড লিমিট লেখার জন্য আমরা এইভাবে করি, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস। এই বিষয়টা কি লেফট হ্যান্ড লিমিট, এই যে ঠিক এর কিছু আগে, তো এই কারণে এ মাইনাস, অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ঠিক এর কিছু পরে, তাই এ প্লাস। আচ্ছা, বাট আমরা এটাকে এভাবে লিখতে পারি, লিমিট আমরা এভাবে লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 f of a minus h, লিমিট h টেন্ডস টু 0 f of a plus h। এখানে h কি, h হচ্ছে ইনফাইনাইটলি স্মল পজিটিভ ইন্টিজার নাম্বার, বা সরি ইন্টিজার নাম্বার না, নাম্বার ইনফাইনাইটলি স্মল পজিটিভ নাম্বার। ইনফাইনাইটলি স্মল পজিটিভ নাম্বার, আমরা সেটা বলছি এ থেকে ঠিক এর একটু আগে আমরা যে একটু সাধারণ একদম খুবই কম ছোট একটা পজিটিভ নাম্বার হলেও তো তা এ থেকে কম হবে, আর খুবই বেশি বা সামান্য একটু বেশি হলে তাও এ থেকে বেশি হবে। সামান্য একটু বেশি হলে সেটা রাইট হ্যান্ড লিমিটের মধ্যে ক্যালকুলেট হবে, আর সামান্য একটু কম হলে সেটা লেফট হ্যান্ড লিমিটের মধ্যে ক্যালকুলেট হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, লেফট হ্যান্ড লিমিটকে লেখার অন্য আরেকটা ওয়ে হচ্ছে লিমিট এস টেন্স টু 0 এফ অফ এ মাইনাস এস, লিমিট এস টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ। আমরা এইভাবে যেতে পারি। তাহলে আজকে আমরা যেটা নিয়ে বলবো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আচ্ছা, গ্রেটেস্ট ইন্টিজার এই বিষয়টা দ্বারা আমরা কি বুঝি, আমরা আগে ওটা নিয়ে একটু কথা বলে আসি, দেন আমরা লিমিটের মধ্যে যাচ্ছি। গ্রেটেস্ট ইন্টিজারকে প্রকাশ করা হয় এভাবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে। যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে এভাবে কিছু প্রকাশ করে, আমাদেরকে বুঝে নিতে হবে ওখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বোঝানো হচ্ছে। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমরা এভাবে দেখতে পারি, একটা ফাংশন এরকম দেওয়া, তার ভ্যালুটা দেওয়া এভাবে। এখন আমরা বিভিন্ন ভ্যালু নিব, সো তার জন্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা চেক করব। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমরা এখন এক্সের ভ্যালু 0 ইনপুট করলে এফ অফ এক্সের ভ্যালু আসবে 0। এক্সের ভ্যালু যখন আমরা 0 ইনপুট করি তখন এফ অফ এক্সের ভ্যালু আসে 0। এক্সের ভ্যালু আমরা যদি 0.25 ইনপুট করি তাহলেও এফ অফ এক্সের ভ্যালু আসবে 0। গ্রেটেস্ট ইন্টিজারের কারণে এখানে যে গ্রেটেস্ট যে পাওয়ারটা থাকবে বা শুরুর যে ইন্টিজার নাম্বারটা থাকবে সেটাই আমরা ক্যালকুলেট করব। তাহলে যখন আমরা 0.25 ইনপুট করলাম এক্সের ভ্যালু, তখনও এক্সের মান কতই শো করবে, 0। বাট আমরা যখন এক্সের ভ্যালু 1 ইনপুট করব তখন এফ অফ এক্সের ভ্যালু আসবে 1। যদি এটা 1 হয় অ্যান্ড এটা 1 হয় তাহলে এফ অফ এক্সের ভ্যালু কনসিকুয়েন্টলি এভাবে যদি 2তে যায় তাহলে এরকম আসবে।
এবার আমরা একটা নেগেটিভ নাম্বারের জন্য যদি আমরা x সমান -0.25 এভাবে নিই, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু আসবে -1। এরকম আসতে থাকবে। এটা নিয়ে আমরা যখন ফাংশন পড়বো, ফাংশনের মধ্যে এই টপিকটা পড়ানো হয়, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আমরা এখন লিমিটের মধ্যে যাই। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা লিমিটের মধ্যে এভাবে বলি 0 - s, তাহলে এর চার জন্য গ্রেটেস্ট ইন্টিজার যে ভ্যালুটা সেটা হবে অবভিয়াসলি -1, আর 0 + s এটার জন্য গ্রেটেস্ট ইন্টিজারের নাম্বারটা হবে 0, কারণ কি 0 পয়েন্ট সামথিং। এজ হচ্ছে ইনফাইনাইটলি স্মল পজিটিভ নাম্বার, 0.00001 সামথিং, এরকম যত একটা স্মল পজিটিভ নাম্বার হওয়া পসিবল, এজ হচ্ছে ওইটাই ইন্ডিকেট করে। আমরা এখন কয়েকটা কোশ্চেন করে, আমরা কোশ্চেনটা করলে বুঝতে পারবো। লিমিট x টেন্ডস টু 0, এখন একটা ফ্রিকোয়েন্ট কোশ্চেন থাকে সবার মনে, সব স্টুডেন্টের মধ্যে যখন লিমিট শেখানো হয়, যে ভাইয়া লিমিট এক্সিস্ট করার জন্য শর্তটা হচ্ছে যদি LHL সমান RHL হয় তাহলে লিমিট এক্সিস্ট করে। তাহলে কি ভাইয়া লিমিটের সব অঙ্ক করার সময় LHL RHL দুইটাই চেক করতে হবে? না, চেক করতে হয় না। LHL হচ্ছে বামবর্তী আর RHL হচ্ছে ডানবর্তী লিমিট। আমরা ইংলিশের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বলি। লিমিট এক্সিস্ট করবে, সব ক্ষেত্রে চেক করতে হয় না, কিন্তু কিছু ফাংশনের ক্ষেত্রে চেক করতেই হবে অবশ্যই। যদি কোথাও ইন্টিজার, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে এরকমের মধ্যে কোনো একটা ফাংশন দেওয়া থাকে, তাহলে অবভিয়াসলি ওইখানে আর LHL অ্যান্ড RHL দুটোটাই চেক করতে হবে। অবশ্যই চেক করতে হবে LHL এবং RHL। যদি কোথাও এভাবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন থাকে, অবশ্যই LHL এবং RHL চেক করতে হবে, চেক করা ছাড়া আনসার দেওয়া যাবে না। আর যদি কেউ বলে যে ভাইয়া অন্য আর কোথাও চেক করতে হবে না, হ্যাঁ চেক করতে হবে। আমি জাস্ট আজকে গ্রেটেস্ট ইন্টিজার টাইপ নিয়ে কথা বলতেছি, তাই বললাম এখানে চেক মাস্ট করতেই হবে। হ্যাঁ, তাহলে আমরা এটার জন্য LHL অ্যান্ড RHL চেক করি। আচ্ছা, এখানে LHL সমান RHL যদি হয় তাহলে লিমিটটা এক্সিস্ট করবে, অ্যান্ড LHL আর RHL এর ভ্যালু যা আসবে সেটাই হচ্ছে লিমিটের ভ্যালু আসবে। তাহলে আমরা এখানে RHL চেক করি। LHL এর জন্য আমরা লিখব L লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x স্কোয়ার বাই x স্কোয়ার লিমিট টেন্ডস টু 0 প্লাস x স্কোয়ার। তাহলে অবশ্যই আমরা আগে বলেছি LHL বা লেফট হ্যান্ড লিমিটের জন্য আমরা x এর ভ্যালুটা কীভাবে ইনপুট করব, a মাইনাস h। এখানে a এর কাজ করতেছে 0 নিজেই, তাহলে 0 মাইনাস h। এখানে হবে a এর কাজ 0 সাথে সাথে প্লাস h, তাহলে লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0। এখন এখানে যদি আমি x এর জায়গায় 0 মাইনাস h ইনপুট করি তাহলে 0 বাদ যায়, মাইনাস h থেকে যায়। আর এখানে হবে মাইনাস h স্কোয়ার। এখানেও সেমভাবে লিমিট h টেন্ডস টু 0, x এর স্থলে আমি h ইনপুট করলাম, লিমিট এটা আসবে h স্কোয়ার বাই h স্কোয়ার। এখানেও আসবে সেমভাবে লিমিট h টেন্ডস টু 0 বাই h স্কোয়ার। আচ্ছা সরি, আমি তো এটা আগের লাইনটা জাস্ট রিরাইট করলাম।
আচ্ছা, এইচ কি? এইচ হচ্ছে ইনফাইনাইটলি স্মল পজিটিভ নাম্বার। আমরা যদি ঠিক আগের পেজটা খেয়াল করে থাকি, আমরা এখানে বলছিলাম গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে যখন এক্স এর ভ্যালু 0.25 থাকে তখন ফাংশনের ভ্যালু কত হয়? 0 হয়। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এখানে এইচ কি? এইচ হচ্ছে ইনফাইনাইটলি স্মল পজিটিভ নাম্বার, সাচ এস এইচ এর ভ্যালু এমন হতে পারে 0.00001। তার মানে এখানে এইচ এর জন্য গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুটা কত আসবে? 0 আসবে। তাহলে 0 বাই এইচ স্কোয়ার, 0 বাই সামথিং, ভ্যালুটা আসবে 0। এখানেও সেমভাবে ভ্যালুটা আসবে 0। তাহলে কি এখানে লিমিট এক্সিস্ট করে? অবশ্যই লিমিট এক্সিস্ট করবেই। তাহলে এখন যদি কেউ বলে তাহলে ভাই এটার ভ্যালুটা আনসারটা কি? আনসারটা হচ্ছে লিমিট এক্সিস্ট করবে অবশ্যই। তোমার কাছে লিমিট এক্সিস্ট করবে কিনা ওই কোশ্চেনটা থেকেও বলবে যে এটার ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 0। কারণ কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে তাদের ভ্যালু যেটা ওইটাই হবে লিমিটের ভ্যালু। আমরা আরও একটা কোশ্চেন দেখে এখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মধ্যে আবার ত্রিকোণমিত্রিক একটা ফাংশন চলে আসছে, কিন্তু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মধ্যে যদি ত্রিকোণমিত্রিক ফাংশন আসে অবশ্যই আমরা সবার আগে গ্রাফ ড্র করব। গ্রাফ ড্র করতে হবে। গ্রাফটা কতটুকু ড্র করবো? যেমন আমরা যদি বলি সাইন এক্সের গ্রাফ ড্র করো, সাইন এক্সের গ্রাফ তো এরকম শুরু হয়ে এটা আমরা যত ভ্যালুর জন্য করতে থাকবো এভাবে চলতে থাকবে, কিন্তু এখানে লিমিটিং ভ্যালু যত আছে তার আশেপাশে করবো। তার মানে এখানে 0 আছে, তাহলে আমরা জাস্ট এখান থেকে করে নিব। তাহলে কি হলো? 0 এর বাম পাশে এই যে লেফট হ্যান্ড লিমিট, 0 এর বাম পাশে এই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, আমাদের দুই দিক থেকে আমরা গ্রাফটা পাচ্ছি, তাহলে আমরা ইভ্যালুয়েট করতে পারবো। আমরা যদি cos x এর গ্রাফ ড্র করি, cos x এর গ্রাফ এটা এক্সাম্পল দিয়েছিলাম, এখানে sin x এর গ্রাফ একটা এক্সাম্পল দিয়েছিলাম। এখানে কথাটা বললাম যে যদি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মধ্যে cos x থাকে বা ত্রিকোণমিতিক একটা ফাংশন থাকে তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই গ্রাফ ড্র করতে হবে। গ্রাফ ড্র করা ছাড়া আমরা কিছুতেই ত্রিকোণমিতিক ফাংশনের গ্রেটেস্ট ইন্টিজার দেওয়া থাকলে তার আনসার দিব না। আমরা যদি cos x এর গ্রাফ ড্র করি, cos x এর গ্রাফটা হয় এরকম। হ্যাঁ, এখন কেউ যদি বলে যে ভাইয়া আমি গ্রাফ পারি না, ওইটা আলাদা কথা, কিন্তু গ্রাফ পারতেই হবে। ম্যাথামেটিক্স ভালোভাবে বোঝার জন্য গ্রাফ পারতে হবে, স্পেশালি ত্রিকোণমিতিক গ্রাফগুলো পারতে হবে। রেসিপ্রোকাল গ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট, প্যারাবোলা গ্রাফ, হাইপারবোলা গ্রাফ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদেরকে বলো এক্স টেন্স টু 0, দ্যাট মিনস এক্সের ভ্যালু 0 না, 0 থেকে কম বেশি যে কোনো কিছু হতে পারে। আমি ডান দিক থেকেও যেতে পারি, বাম দিক থেকেও আমি বাম দিক থেকেও যেতে পারি, ডান দিক থেকেও যেতে পারি, কিন্তু এক্সের ভ্যালু কখনোই 0 না। ধরলাম এক্সের ভ্যালু এখানে কোথাও আসলো, এখানে। আচ্ছা, আমরা জানি cos 0 এর ভ্যালু কত? আমরা সবাই জানি cos 0 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা যদি 0 হয় তাহলে এখানে cos এর মান কত? 1। তাহলে আমরা এখানে আসি আর এখানে আসি, যেদিকে যায় গ্রাফটার নিচের দিকে নামতেছে, তার মানে এই লেফট হ্যান্ড লিমিট আমরা যদি এখানে কজের জন্য লেফট হ্যান্ড লিমিটটা চেক করি, তা লেফট হ্যান্ড লিমিটটা চেক করি তাহলে তার ভ্যালু অবশ্যই লেস দ্যান 1 আসবে। আমরা গ্রাফ থেকে বুঝতেছি তার ভ্যালু অবশ্যই লেস দ্যান 1 আসবে। এই যে কারণ কি পিক পয়েন্টের ভ্যালুটাই তো 1, এরপরে তো গ্রাফটা নিচের দিকে নামতেছে, তাহলে তার ভ্যালু অবশ্যই লেস দ্যান 1 আসবে। যদি লেস দ্যান 1 আসে তাহলে তাদের ভ্যালুটা কেমন আসবে? ভ্যালুটা আসবে 0 পয়েন্ট সামথিং, 0 পয়েন্ট, আমরা যদি বলি 0.0099 সামথিং, তাহলে তো তার গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুটা আসবে 0। আমরা যদি আবার বলি আরএচএলের জন্য যদি বলি তাহলে লেস দেন 1ই আসবে গ্রেটেস্ট। কারণ কি এই যে আমরা যদি আরএচএলের কথা হচ্ছে আরএচএল চিন্তা করবো তো ডান দিক থেকে যখন নিয়ে যাচ্ছে তখন কিন্তু এই পিক পয়েন্ট থেকে নিচে গ্রাফের দিকে আমরা তাকাবো। তো পিক পয়েন্টের ভ্যালু যদি 1 হয় তার নিচে যেখানেই যায় তার ভ্যালু 1 থেকে কম হবে, তাহলে লেস দেন 1 আসবে। লেস দেন 1 দ্যাট মিনস কত? লেস দেন 1 কত হতে পারে? যেরকম 0.999, এরকমও যদি হয় তাহলে কিন্তু তার গ্রেটেস্ট ইন্টিজারের ভ্যালুটা আসবে 0। তাহলে এক্ষেত্রে এলএচএল এর ভ্যালু 0, আরএচএল এর ভ্যালু 0। তাহলে সাব টোটাল আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু 0 cos x এর ভ্যালু 0 আসবে।
এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে ভাইয়া আরও একটা এক্সাম্পল দেন, আপনি আমাকে sin x এর জন্য গ্রেটেস্ট ইন্টিজারটা একটু করাই দেন। তাহলে দেখো আমরা sin x এর জন্য যে গ্রাফটা আমরা এখানে ড্র করতেছিলাম, আমরা জাস্ট এখানে করব। আমরা বললাম লিমিটিং ভ্যালুর আশেপাশে গ্রাফ লাগবে, এখানে লিমিটিং ভ্যালুটাই 0, তো আমাদের জন্য আরও সুবিধা হলো এখানে লিমিটিং ভ্যালু 0। তাহলে অবভিয়াসলি আমরা সবাই জানি সাইন গ্রাফ এভাবে স্টার্ট হয়, তাহলে আমরা অবভিয়াসলি লিমিটিং ভ্যালুর আশেপাশে ফুল গ্রাফটা ড্র করব। আমরা এখানে যদি লেফট হ্যান্ড লিমিট চেক করি, এখানে যদি লেফট হ্যান্ড লিমিটটা চেক করি, অবভিয়াসলি তার ভ্যালুটা যাবে এদিক থেকে, এদিক থেকে ভ্যালুটা যাবে। তো এদিক থেকে ভ্যালু গেলে আমরা এভাবে চিন্তা করতে পারি, লিমিট h টেন্স টু 0 সাইন 0 মাইনাস h সাইন 0 মাইনাস h। আচ্ছা আমাকে কি কেউ বলতে পারবে এটা ভ্যালুটা কত আসবে? অবশ্যই এটা হবে সাইন 0 মাইনাস h। সাইন 0 মাইনাস hটা কত আসে? সাইন 0 মাইনাস h আমরা যতই আমরা যদি সাইন 0 মাইনাস h এর দিকে জাস্ট গ্রাফের দিকেও তাকাই, তাহলে আমরা বলতে পারবো অবভিয়াসলি এটা গ্রাফের লেফট সাইডে মাইনাস এক্স এক্সিস বরাবর। তাহলে মাইনাস এক্স এক্সিস বরাবর যদি এটা 0 মাইনাস h, দ্যাট মিনস 0 থেকে খুবই ক্ষুদ্র, h হচ্ছে ইনফাইনাইটলি স্মল পজিটিভ নাম্বার। তাহলে 0 থেকে সামথিংও যদি কমে তাহলে এটা নেগেটিভ দিকে, এটা ইন্টিজার ভ্যালু আসবে -1। আমরা এটা জাস্ট গ্রাফ থেকে বলে দিতে পারি, এটা ক্যালকুলেট না করে, ক্যালকুলেট করতে চাইলেও করা যাবে। RHL আমরা যদি লিমিট s টেন্স টু 0 বলি অ্যান্ড সাইন 0 প্লাস h বলি, তাহলে সাইন 0 প্লাস h বলে, সাইন 0 প্লাস h দ্যাট মিনস রাইট হ্যান্ড লিমিট এদিক থেকে যাবে। এদিকে আমরা যদি 0 থেকে খুবই ছোট একটু বৃদ্ধি করি তাহলেও তার মান কত আসবে? যেরকম যদি 0.999 এরকমও হয় তাহলে কিন্তু তার গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুটা আসবে 0। এক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান না, তাহলে আসবে লিমিট এক্সিস্ট করবে না, ডাজ নট এক্সিস্ট। এখানে লিমিটের আনসারটা কি হবে? লিমিট ডাজ নট এক্সিস্ট। লিমিট যে এক্সিস্ট করে বা করে না এটা তো আমাদের চেক করতে হবে, কিন্তু সব ফাংশনে চেক করার দরকার নেই, কিছু কিছু ফাংশন যেখানে চেক করতে হবে। একটা ফ্রিকোয়েন্ট কোশ্চেন থাকে সবার থেকে, ভাইয়া পরীক্ষার হলে কি সবগুলো ফাংশনের জন্য লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক করতে হবে? আমি আবার বলছি, সব ফাংশনের জন্য লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক করতে হবে না, জাস্ট এগুলোর জন্য চেক করতে হবে, কিছুর জন্য চেক করতে হবে। আজকে আমি জাস্ট একটা টাইপ নিয়ে কথা বলতেছি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে অবশ্যই চেক করতে হবে, চেক না করলে রেজাল্টটা ভুল আসবে।